খালেদা জিয়ার মতো আপসহীন নেতৃত্বে বিএনপি, সেই বিএনপি আজকে আর নাই। নতুন একটি দল হাসিনার সেই যারা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলাই এবং আতঙ্ককে লালন করতে হবে। গণহত্যাকারী খুনি হাসিনাকে যে আশ্রয় দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপি, এখন আর শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল তার যে চিন্তা ছিল সে আদর্শের বিএনপি এখন আর নাই। খালেদা জিয়ার মতো আপসহীন নেতৃত্বে বিএনপি, সেই বিএনপি আজকে আর নাই। আজকের সে দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে। এই গত 1 বছরের ব্যবধানে তারা 200-র বেশি মানুষকে হত্যা করেছে। 150-এর বেশি শুধুমাত্র তাদের নিজেদের অন্তর্কম্বলে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে, আমরা ভেবেছি এই বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে, এই বাংলাদেশের জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দর্শন থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল হাসিনার সেই যারা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা হাসিনার সেই রেখে যাওয়া কাজগুলো, অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি এই দলকে, যে দল চাঁদাবাজ, যে দল হত্যাকারী, যে দল দর্শনকারী, যে দল অন্তর্কন্দের নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটায়, পাথর দিয়ে মানুষ হত্যা করে, সে দলকে কি আপনার ক্ষমতা দেখতে চান? আমরা কোন দলের কোন ব্যক্তির বিরোধিতা করি না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে সাবধান করি, ভালো হয়ে যান। বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলাই এবং আতঙ্ককে লালন করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত মানসিকতা নিয়ে, উদারতার মানসিকতা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে। ইসলামী ছাত্র শিবির আপনাদের সকলের দোয়ায়, আমাদের মায়েরা বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন। আমাদের ভাইয়েরা বাবারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে নফল রোজা রেখে আমাদের ভাইদের জন্য দোয়া করেছেন। এই দোয়ার বরকতে, আল্লাহর সাহায্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন, আমাদেরকে বলা হয়েছিল আমরা এই বিজয়ের পর এই ছাত্র সংসদ পরিচালনা করতে পারবো না। আমরা কি পারছি ছাত্র সংসদ পরিচালনা করতে? শুধু পারবো না, ইনশাআল্লাহ আমরা রেকর্ড করে দিব বাংলাদেশে। বাংলাদেশের ছাত্র সংসদ কিভাবে পরিচালনা করতে হয় অতীতের সকল রেকর্ড ভেঙে আগামী দিনে একটি উজ্জ্বল মডেল স্থাপন করবে আমাদের ভাইরা, ইনশাআল্লাহ। আমরা যখন মাদক মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করছি, একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সিন্ডিকেট ভেঙে দেওয়ার যখন উদ্যোগ গ্রহণ করছি, একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা সবাইকে হুঁশিয়ারি করতে চাই, খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী আধিপত্যবাদী রাজনীতি চলবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এখানে আমাদের ভাইদের বোনেদেরকে বিভিন্ন সময় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র, তারা আমাদেরকে বন্ধু রাষ্ট্র পরিচয় দিয়ে এসেছে এতদিন। বন্ধুর পরিচয় দিয়ে দিয়ে তারা বারবার আমাদের বুকের মধ্যে ছুরিকাঘাত করেছে। তারা আমাদের দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে, আমাদের দেশের নদীগুলোকে বাদ দিয়ে খরা তৈরি করে, বন্যা তৈরি করে। তারা আমাদের দেশের শত শত মায়ের বুক খালি করা গণহত্যাকারী খুনি হাসিনাকে যে আশ্রয় দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখাতে আসেন। নিজেদের চিন্তা করুন, আমাদেরকে নিয়ে ভাববেন না। নিজেদের চরকায় তেল দিন, নিজেদের রাজ্যগুলোকে কন্ট্রোল করুন, বাংলাদেশকে নিয়ে ভাববেন না।